হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব যেটা একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন। তো যখন আমাদের শরীরে ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশান দেখা দেয়, সেই ব্যাকটেরিয়াল ইনফেকশানকে ঠিক করতে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটিকে। তো আজকে জানবো এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ ডাক্তারবাবুরা কোন কোন ইনফেকশানের ক্ষেত্রে, কোন কোন রোগের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে সাজেস্ট করে থাকেন আমাদের নেওয়ার জন্য। তাছাড়া এর সঠিক ডোজ কী, কোন ডোজে মেডিসিনটি সেবন করলে আমরা সঠিক উপকারটি পাব। তাছাড়া কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই মেডিসিনটি থেকে, এবং এই মেডিসিনটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, এর মোড অফ অ্যাকশান কী, এর মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানির ক্লাভাম 625 ট্যাবলেটটি সম্পর্কে, যার মূল উপাদান হলো অ্যামক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাভোনেট। এতে অ্যামক্সিসিলিন আছে 500 mg ও পটাশিয়াম ক্লাভোনেট আছে 125 mg। তো কখন ডাক্তারবাবুরা এই মেডিসিনটিকে সাজেস্ট করে থাকেন আমাদের নেওয়ার জন্য? যদি কোনো ব্যক্তি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশানে ভোগে, শ্বাসযন্ত্রের কোনো সংক্রমণে ভোগে, যেমন ব্রঙ্কাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া, তাছাড়া যে থ্রট ইনফেকশান, টনসিলাইটিস, টনসিলের প্রদাহ, এয়ার ইনফেকশান অর্থাৎ আমাদের কানের প্রদাহ, যেটাকে আমরা ওটাইটিস মিডিয়া বলি, কানে ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায় সেক্ষেত্রে। এছাড়াও যদি কোনো ব্যক্তি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে ভোগে, অর্থাৎ মূত্রযন্ত্রের কোনো সংক্রমণে ভোগে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই ট্যাবলেটটি। এছাড়াও যদি কোনো ব্যক্তির সার্জারি হয়ে থাকে, সেই কাটা ঘাকে শুকানোর জন্য, যাতে করে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশান না হয় সেজন্য, বা স্কিনে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা যায়, স্কিন ইনফেকশানের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই মেডিসিনটি। তো এই মেডিসিনটি কীভাবে কাজ করে? এই মেডিসিনে থাকা যে অ্যামক্সিসিলিন, যেটা একটি পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, পেনিসিলিনের সেমি সিনথেটিক প্রোডাক্ট। এ কী করে? আমাদের শরীরে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করার কাজ করে। ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল, সেই সেল ওয়াল সিনথেসিসে প্রতিহত করার কাজ করে। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে বেটা ল্যাকটামেজ সৃষ্টিকারী জীবাণুগুলো এই অ্যামক্সিসিলিনকে ধ্বংস করে দেয়। তো আমরা যদি এই অ্যামক্সিসিলিনের সাথে পটাশিয়াম ক্লাভোনেট মিশ্রিতভাবে সেবন করি, তাহলে কি হয়? এতে থাকা যে পটাশিয়াম ক্লাভোনেট, যেটা একটি বেটা ল্যাকটামেজ ইনহিবিটর, সে কী করে? সেই বেটা ল্যাকটামেজকে প্রবলভাবে দাবিয়ে রাখার কাজ করে, যার ফলে কি হয়? এই অ্যামক্সিসিলিন তার কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয়। অর্থাৎ যার শরীরে এই সিঙ্গেল অ্যামক্সিসিলিন রেজিস্ট্যান্স কাজ করতে পারে না, তাকে যদি এই অ্যামক্সিসিলিনের সঙ্গে পটাশিয়াম ক্লাভোনেট মিশ্রিত অবস্থায় দেওয়া হয়, তাহলে তার শরীরে খুব সহজেই কাজ করতে পারে। তো এইভাবেই এই অ্যামক্সিসিলিন ও পটাশিয়াম ক্লাভোনেট সংমিশ্রিতভাবে কাজ করে। তো এই মেডিসিনটির সঠিক ডোজ কী, কীভাবে খেতে হয় এই মেডিসিনটি? তো এক একটি রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এক একটি ডোজ সিলেক্ট করে থাকেন, এবং তার জন্য আলাদা আলাদা কোর্সও সিলেক্ট করে থাকেন। অর্থাৎ এক একটি রোগের ক্ষেত্রে এক এক ধরনের ডোজ এবং কোর্স নির্ধারিত। তাই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। আপনার কি সমস্যা, সেই সমস্যার উপর নির্ভর করে, আপনার বয়স, আপনার শরীরের ওজন, সব কিছুর উপর নির্ভর করে এই মেডিসিনটির ডোজ সিলেক্ট করবেন ডাক্তারবাবু। আর সেই সিলেক্ট করা ডোজে আপনি মেডিসিনটি সেবন করলে সঠিক ফল পাবেন, সঠিক উপকারটি পাবেন। তাই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি। তো এই মেডিসিন থেকে কিছু কিছু সাইড ইফেক্টও লক্ষ্য করা যায়, যেমন মাথা যন্ত্রণা, বমি 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 ভাব,
পেটে অস্বস্তি ভাব, তাছাড়া পেনিসিলিনে অ্যালার্জি থাকলে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে, অর্থাৎ চুলকানি, রেডনেস, সোয়েলিং, ইরিটেশন, স্কিন র্যাশেস দেখা দিতে পারে। এই সমস্ত সমস্যাগুলো দেখা দিতে পারে এবং ডায়রিয়া দেখা দিতে পারে। তাই এই মেডিসিনটি নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল ক্লাবাম 625 ট্যাবলেটটি সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।